আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা অনলাইনে স্বাগতম। অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে ট্রানজাকশনের পূর্বে অবশ্যই লিমিট এবং চার্জ সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে এই ট্রানজাকশন বা লেনদেন করাটা বেটার। লিমিট হয়তো সবার প্রয়োজন নাও হতে পারে, অবশ্যই প্রয়োজন হবে চার্জ সম্পর্কে জানতে। সেজন্যই এই ভিডিওতে আমি রকেট লেনদেন করেন তাদের জন্য অবশ্যই চার্জ এবং লিমিট সম্পর্কে পূর্ণ ধারণা দিব। রকেট অ্যাপস ওপেন করে আপনি যদি মেনু অপশনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন সার্ভিস চার্জ এবং ট্রানজাকশন লিমিটস। ট্রানজাকশন লিমিটস হয়তোবা আপনি এখান থেকে দেখে বুঝতে পারবেন। সার্ভিস চার্জ হয়তোবা অনেকে বুঝতে পারবেন, কিন্তু যারা না বুঝতে পারবেন তাদেরকে বোঝানোর দায়িত্বটা নিয়ে এই ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। তো প্রথমে আমি লিমিট সম্পর্কে হালকা ধারণা দিয়ে নিচ্ছি। এখান থেকে যদি ট্রানজাকশন লিমিটস এর মধ্যে ক্লিক করেন তাহলে আপনি একটি লিমিটস পেজ পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সিস্টেমটা একটু ভিন্ন। এর পূর্বে আমি নগদ নিয়ে লিমিট এবং চার্জ সম্পর্কে ভিডিও দিয়েছিলাম, তবে একটা থেকে একটার ভিন্নতা রয়েছে কিছুটা, সেটা হয়তো আপনি দেখে বুঝতে পারবেন একবার চোখ বুলালেই। যেমন এখানে প্রথমে রয়েছে ক্যাশ ইন। ডেইলি লিমিট হচ্ছে আপনি ৫ বার করতে পারবেন। টাকার পরিমাণ হচ্ছে ৩০,০০০ টাকা। ডেইলি এবং মান্থলি পাশাপাশি দেওয়া রয়েছে। আপনি ডেইলি যদি পারেন ৫ বার, তাহলে মান্থলি পারবেন ২৫ বার, অর্থাৎ ১ মাসে আপনি ২৫ বার ক্যাশ ইন করতে পারবেন। সেক্ষেত্রে সর্বোচ্চ ২,০০,০০০ টাকা পর্যন্ত। ঠিক একই সিস্টেমে ক্যাশ আউটের মধ্যে এখানে ডেইলি এবং মান্থলি দেওয়া রয়েছে। ডেইলি ৫ বার করতে পারবেন ২৫,০০০ টাকা পর্যন্ত, এবং মান্থলি ১ মাসে ২০ বার করতে পারবেন ১.৫ লাখ টাকা পর্যন্ত। এখানে একটা জিনিস রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে ২০ এবং ১, তার মানে হচ্ছে ২০ এর থেকে আমি একবার করেছি ক্যাশ আউট, তার মানে এখানে ১ উঠছে। আপনি কতবার করছেন সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। একই সিস্টেম এখানে সেন্ড মানি অপশন রয়েছে। একবার একটা বুঝতে পারলে আপনি সবগুলিই বুঝতে পারবেন যে কোনটার মধ্যে কি রয়েছে। তারপর আমি বলে দিচ্ছি আপনাকে, ক্যাশ আউটের পরে রয়েছে সেন্ড মানি। এখানে দেখতে পাচ্ছেন ১০০ বার সেন্ড মানি করতে পারবেন ডেইলি। সর্বোচ্চ টাকার পরিমাণ ২৫,০০০। মান্থলি ২৫০ বার করতে পারবেন সর্বোচ্চ ২,০০,০০০ টাকা পর্যন্ত। টপ আপের ক্ষেত্রে আপনি ডেইলি ১০০ বার টপ আপ করতে পারবেন ৫,০০০ টাকা পর্যন্ত। মান্থলি আপনি ১,০০০ বার করতে পারবেন ২৫,০০০ টাকা পর্যন্ত টপ আপ করতে পারবেন। বিল পে এর সিস্টেম হচ্ছে ডেইলি আপনি আনলিমিটেড করতে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। মার্চেন্ট পে আপনি আনলিমিটেড করতে পারবেন। ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ডেইলি ৩ বার ৫০,০০০ টাকা পর্যন্ত। মান্থলি আপনি ৩০ বার করতে পারবেন ২,০০,০০০ টাকা পর্যন্ত। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। তো তারপরে হচ্ছে আমরা লিমিট যেহেতু জানলাম, এবার হচ্ছে আমরা সার্ভিস চার্জ সম্পর্কে জানবো। ঠিক একই সিস্টেমে আমরা রকেট অ্যাপস থেকে মেনু অপশন দেখতে পাচ্ছেন এখানে 3 লাইন এখানে ক্লিক করলে আমরা মেনু অপশন পেয়ে যাই। রকেটের মেনু, তো এখান থেকে দেখতে পাচ্ছেন সার্ভিস চার্জ একটি অপশন রয়েছে। তো আমরা যদি এখান থেকে সার্ভিস চার্জেস অপশনে ক্লিক করি তাহলে তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাবে, অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকিং ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখানে চার্জ ফর কাস্টমার একটি পেজ রয়েছে। এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এখন কথা হচ্ছে, এটা যদি দেখে আপনি বুঝেন তাহলে আপনার ভিডিও দেখার আর দরকার নাই। আপনি ওখান থেকে ক্লিক করে সরাসরি লিমিট এবং চার্জ দেখে নেবেন, আপনার কাজ কমপ্লিট। কিন্তু যদি আপনি এই লেখাটার ধরন এবং এখানের সিস্টেমটা যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রাখছি। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রপোজড অ্যামাউন্ট অফ চার্জ ফি অ্যান্ড কমিশন। প্রথমে রয়েছে পার্টিকুলার্স, অর্থাৎ বিশেষ। তারপরে হচ্ছে এখানে ২ টা অপশন রয়েছে। এর আগে আমরা নগদে দেখছিলাম, যেখানে অ্যাপসে একরকমের এবং অর্থাৎ কিপ্যাড দিয়ে ইউএসএসডির মাধ্যমে আরেক রকম। তো এখানে রয়েছে রকেটের অ্যাকাউন্টের কিছু ভিন্নতা। জেনারেল কাস্টমার প্রোডাক্টস, এখানে হচ্ছে সাধারণ কিছু অ্যাকাউন্ট রয়েছে, যেগুলো সাধারণ অ্যাকাউন্টের কোঠায় রয়েছে, তাদের ফি একরকম। এবং এখানে রয়েছে স্যালারি অ্যান্ড স্টিপেন্ড অ্যাকাউন্ট। স্যালারি অ্যাকাউন্ট হচ্ছে বেতনভুক্ত, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন যেরকম রকেট অ্যাকাউন্টে আসে, তাদের অ্যাকাউন্টটা করা হয় স্যালারি অ্যাকাউন্টের কোঠায়, অর্থাৎ ক্যাটাগরিটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট। এবং এখানে রয়েছে স্টিপেন্ড, অর্থাৎ হচ্ছে উপবৃত্তির টাকা পাওয়ার জন্য যারা রকেট অ্যাকাউন্ট করে থাকে, উপবৃত্তির ক্যাটাগরিতে যাদের অ্যাকাউন্ট। স্যালারি অ্যাকাউন্ট এবং উপবৃত্তির অ্যাকাউন্টগুলি হচ্ছে একই সিস্টেম, এবং সাধারণ যে অ্যাকাউন্টগুলি রয়েছে সে অ্যাকাউন্টগুলি রয়েছে আলাদা সিস্টেমে, আলাদা ক্যাটাগরিতে। তো এখানে ২ টা আমরা অপশন পাই, সাধারণ এবং বেতন এবং উপবৃত্তির একটা, এখানে ২ টা অপশন পাই। তো ২ টা অপশনের মধ্যে সবগুলির চার্জ এবং ফি আলাদা আলাদা হতে পারে।
তবে এই চার্জ কিন্তু পরিবর্তনযোগ্য। যদি কখনো কেউ পরিবর্তন লক্ষ্য করেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি বুঝে যাবেন, কিন্তু আপনি সরাসরি ওয়েবসাইটে গিয়ে দেখবেন সেখানে আপডেট করা থাকবে। তো প্রথমেই রয়েছে, দেখতে পাচ্ছেন ক্যাশ ইন অ্যাট এজেন্ট, অর্থাৎ এজেন্টের মাধ্যমে যদি আপনি টাকা ইন করেন, অর্থাৎ আপনার রকেট অ্যাকাউন্টে টাকা ঢুকান এজেন্টের মাধ্যমে, তাহলে সাধারণ যে অ্যাকাউন্টগুলি রয়েছে সেই অ্যাকাউন্টগুলিতে টাকা ঢুকিয়ে দিবে একদম ফ্রিতে। কিন্তু স্যালারি অ্যাকাউন্ট এবং উপবৃত্তির জন্য যে অ্যাকাউন্টগুলি, সেই ক্যাটাগরির অ্যাকাউন্টগুলিতে এখানে 0.9% ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, অর্থাৎ যত টাকা ট্রানজ্যাকশন হবে, যত টাকা ক্যাশ ইন করবে সেই টাকার পরিমাণের শতকরা 0.9%, অর্থাৎ 100 টাকায় 90 পয়সা। আশা করি বুঝতে পারছেন। তারপরে হচ্ছে ক্যাশ ইন ডিবিবিএল ব্রাঞ্চ অথবা ফাস্ট ট্র্যাক। ক্যাশ ইন করতে গিয়ে যদি আপনি ডিবিবিএল কোনো ব্রাঞ্চে গিয়ে ক্যাশ ইন করেন অথবা ফাস্ট ট্র্যাক, দেখবেন এটিএম বুথের মধ্যে যেখানে ব্যাংকিং কার্যক্রম চলে সেখান থেকে যদি আপনি ক্যাশ ইন করেন, সেক্ষেত্রে সাধারণ যে অ্যাকাউন্টগুলি জেনারেল কাস্টমার যারা, তাদের জন্য একদম ফ্রি, এবং যাদের স্যালারি অ্যাকাউন্ট এবং উপবৃত্তির অ্যাকাউন্ট তাদের জন্য রয়েছে পার ট্রানজাকশনে 10 টাকা করে। তো আমি বারবার সাধারণ বলবো এবং স্যালারি বলবো, আপনি দুইটা ক্যাটাগরি বুঝে নেবেন। উপবৃত্তি নাই বললাম, কিন্তু উপবৃত্তি আর স্যালারি সেম সিস্টেম। তো তারপরে হচ্ছে ক্যাশ আউট অফ এজেন্ট। এজেন্টের মাধ্যমে যদি আপনি ক্যাশ আউট করেন, অর্থাৎ টাকা বের করেন, সেক্ষেত্রে সাধারণ অ্যাকাউন্টগুলি 1.8%, অর্থাৎ 1 টাকা 80 পয়সা ট্রানজাকশন অ্যামাউন্টের উপরে, যত টাকা ট্রানজাকশন হবে, যত টাকা ক্যাশ আউট করবেন তার উপর 1 টাকা 80 পয়সা করে, অর্থাৎ শতকরা 1 টাকা 80 পয়সা। এবং স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রে 0.9 পয়সা ট্রানজাকশন অ্যামাউন্টের উপর। তারপরে হচ্ছে ক্যাশ আউট অ্যাট ডিবিবিএল ব্রাঞ্চ। যদি ক্যাশ আউট করেন আপনি ডিবিবিএল ব্রাঞ্চ থেকে, তাহলে সাধারণ অ্যাকাউন্টগুলিতে 0.9% এবং স্যালারি অ্যাকাউন্টে পার ট্রানজাকশনে 10 টাকা। তারপরে হচ্ছে ক্যাশ আউট ফ্রম ডিবিবিএল এটিএম। যদি এটিএম থেকে ক্যাশ আউট করেন, তাহলে যদি সাধারণ অ্যাকাউন্ট হয়, জেনারেল কাস্টমার হন, তাহলে 0.9 পয়সা, অর্থাৎ 1000-এ 9 টাকা, 100 টাকায় 9 পয়সা। এটা হচ্ছে ট্রানজাকশন অ্যামাউন্টের উপরে। স্যালারি অ্যাকাউন্টে একদম ফ্রি। যদিও এ নিয়ে আমার পূর্বে একটি ভিডিও দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আমি ফ্রি বলেছি, কারণ আমার অ্যাকাউন্টটি ছিল স্যালারি অ্যাকাউন্ট। কিন্তু যাদের জেনারেল অ্যাকাউন্ট তাদের কিন্তু ফি কাটবে। সেক্ষেত্রে আপনার উল্টাপাল্টা কথা না বলাই বেটার হবে। অবশ্যই এই ভিডিওতে আমি সেটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করলাম, হয়তো সেখানে বলা নেই। P2P সেন্ড মানি টু সেম প্রোডাক্টস। P2P এর মানি হচ্ছে পেয়ার টু পেয়ার। P2P হয়তোবা অনেকে বুঝেন না, এজন্য এটা বলে নিচ্ছি। ব্যাংকিং এর ক্ষেত্রে P2P হচ্ছে পেয়ার টু পেয়ার, অর্থাৎ সেম টু সেম। আপনি রকেট থেকে রকেটে টাকা পাঠাবেন, ডিবিবিএল থেকে ডিবিবিএল টাকা পাঠাবেন, এরকম সেম টু সেম যদি টাকা পাঠান, তাহলে ইন ইউএসএসডি ফ্রি, অ্যাপসেও ফ্রি। ইউএসএসডি হচ্ছে আমরা কিপ্যাড চিপে, অর্থাৎ *322 চিপে যেরকম রকেটের মধ্যে ঢুকি, সেই সিস্টেমটা হচ্ছে ইউএসএসডি, এবং অ্যাপস দিয়ে আমরা যেভাবে অনলাইনে ইন্টারনেট খরচ করে অ্যাপস ইউজ করে যেটা ট্রানজাকশন বা যা কিছু করি, সেটা হচ্ছে অ্যাপস। তো এর দুটোই হচ্ছে ফ্রি, এবং স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রেও ফ্রি, জেনারেল অ্যাকাউন্টের ক্ষেত্রেও ফ্রি। এখানে হচ্ছে P2P সেন্ড মানি টু আদার্স প্রোডাক্ট। P2P হয়তো সেম টু সেম, অর্থাৎ ডাচ বাংলা থেকেই, ডাচ বাংলা রকেট থেকে সেটি জেনারেল অ্যাকাউন্ট কিংবা এজেন্ট ব্যাংকিং কিংবা যাই কিছুই হোক, এটা কিন্তু আদার্স ব্যাংক না, বাট আদার্স প্রোডাক্টস, অর্থাৎ ডাচ বাংলারই অন্য কোঠায়। সেক্ষেত্রে আপনি ইউএসএসডি থেকে যদি করেন, তাহলে 0.90 পয়সা ট্রানজাকশন অ্যামাউন্টের উপরে, অ্যাপস থেকে করলেও সেম। সেক্ষেত্রে চার্জটা বহন করবে যে টাকাটা রিসিভ করবে, অর্থাৎ আপনি সেন্ড মানি করলেন, আপনার এখানে চার্জ নেই, যে টাকাটা রিসিভ করবে তার চার্জ কাটবে। স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রে পুরোপুরি ফ্রি, যে রিসিভ করবে, যে পাঠাবে, কারোই চার্জ নেই। তারপরে হচ্ছে রকেট টু ডিবিবিএল কোর ব্যাংকিং, অর্থাৎ রকেট থেকে আপনি ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, অ্যাকাউন্টে পাঠান কিংবা কার্ডে পাঠান। তো সেক্ষেত্রে 0.90 পয়সা ট্রানজাকশন অ্যামাউন্টের উপরে, অর্থাৎ 100 টাকায় 90 পয়সা, 1000 টাকায় 9 টাকা। স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রে ফ্রি। ডাচ বাংলা কোর ব্যাংকিং অ্যাকাউন্ট টু রকেট ট্রান্সফার। ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি আপনি রকেটে টাকা ট্রান্সফার করেন, সেক্ষেত্রে পুরোপুরি দুটো অপশনই ফ্রি, জেনারেল অ্যাকাউন্ট এবং স্যালারি অ্যাকাউন্ট দুটোতেই ফ্রি। টপ আপ মোবাইল রিচার্জ ফ্রি, ব্যালেন্স ইনকোয়ারি টোটালি ফ্রি, স্টেটমেন্ট ইনকোয়ারি টোটালি ফ্রি। স্টেটমেন্ট ইনকোয়ারি হচ্ছে আপনি যে লেনদেন করছেন তার একটা স্টেটমেন্ট, কবে কত টাকা লেনদেন করছেন সেটা আপনি যদি দেখতে চান, তাহলে ছোট একটা স্টেটমেন্ট দেখতে পাবেন, কিন্তু সেটা সম্পূর্ণ ফ্রি, সেটা দেখতে কোনো টাকা পয়সা লাগবে না। মার্চেন্ট পে হচ্ছে আপনি শপিং করতে গেলে
যদি টাকা পে করেন অর্থাৎ মার্চেন্ট পে করেন তাদেরকে, সেক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সা কাটবে না। এবং আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে স্যালারি কিংবা উপবৃত্তি পেয়ে থাকেন, তাহলে সেটা আপনি একদম ফ্রিতে পাবেন, তার জন্য কোনো চার্জ নেই। রিসিভ মানি ফ্রম আদার্স ব্যাংকস থেকে যদি অন্য কোনো ব্যাংক থেকে যদি আপনি টাকা রিসিভ করেন, তাহলে তাদের যে এগ্রিমেন্ট আছে সে অনুযায়ী কাটবে। এখানে ডাচ বাংলা ব্যাংক কিছু বলে দিতে পারছে না। সেখানে যে ব্যাংক থেকে আপনি টাকাটা আনবেন তাদের যে চার্জ, সেই চার্জ অনুযায়ী টাকাটা কেটে যাবে। সেন্ড মানি টু আদার্স ব্যাংক অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাজ পার এগ্রিমেন্ট উইথ কনসার্ন ব্যাংক, অর্থাৎ সেই ব্যাংকের সিস্টেম অনুযায়ী এখানে চার্জ কাটবে, সেটা এখানে উল্লেখ নেই। অল ফি অ্যান্ড চার্জ আর ইনক্লুড অফ ভ্যাট অ্যান্ড ট্যাক্স, সমস্ত চার্জ হচ্ছে ভ্যাট ট্যাক্স এর অন্তর্ভুক্ত। তো এই হচ্ছে রকেটের ট্রানজাকশনের বিভিন্ন সার্ভিস চার্জ এবং লিমিট আগেই দেখিয়েছি। আশা করি ভিডিওটি আপনার কোনো না কোনো পারপাসে কাজে আসতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপডেট ভিডিও মিস না করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন। তাহলে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। প্রয়োজন হলে দেখে নিবেন। তো সেই প্রত্যাশায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।